টিং টিং টিফিনের ঘন্টা বাজতেই পুরো স্কুল মাঠে ছোট ছোট বাচ্চাদের কোলাহল শুরু হয়ে গেল। শীতের নরম রোদে স্কুলের আঙিনা যেন আরো সুন্দর হয়ে উঠেছে। টিফিন শেষ হয়েছে, কিন্তু কেউ ক্লাসে যেতেই যাচ্ছে না। আহা, আজকে টিফিন টাইমটা কত তাড়াতাড়ি শেষ হয়ে গেল, ঠিকমতো খাবারটাই শেষ করা হলো না। পাশ থেকে মিলি হেসে বলল, শীতের দিন তো এমনই ফাতিমা, সকাল দুপুর কিছুই বোঝা যায় না। চলো ক্লাসে যাই, তা না হলে আবার ম্যাডাম বকা দেবে। এদিকে হালিমা, যে সদ্য তাদের স্কুলে ভর্তি হয়েছে, সে একটু লাজুক হাসি দিয়ে বলল, তোমাদের স্কুলটা আমার খুব ভালো লাগে, সবাই কত সুন্দর করে কথা বলে। ইনশাআল্লাহ তুমিও একদিন সবার ভালো বন্ধু হয়ে যাবে। এরপর তিনজন একসাথে ক্লাসরুমে ঢুকে পড়ে। একটু পরে ক্লাসে সাবিহা ম্যাডাম আসে। বোর্ডের সামনে দাঁড়িয়ে সাবিহা ম্যাডাম বলে, বাচ্চারা সবাই মনোযোগ দাও পড়ায়। আজ আমরা কিছু গুরুত্বপূর্ণ শব্দের অর্থ শিখব। আজান, কল টু প্রেয়ার, অজু, এভলিউশন, নামাজ, প্রেয়ার, দোয়া, সাপ্লিকেশন। সবাই খাতায় তুলে নিয়েছো? জি ম্যাডাম, আলহামদুলিল্লাহ খাতায় তুলে নিয়েছি। তারপর একটু গম্ভীর হয়ে আনন্দময় কণ্ঠে বললেন, শোনো বাচ্চারা, আর মাত্র 2 দিন পর আমাদের মহান বিজয় দিবস, 16ই ডিসেম্বর। এই দিনটা শুধু আনন্দের না, এই দিনটা শকর, দোয়া আর ইতিহাস মনে রাখার দিন। সেদিন স্কুলে কোনো পড়াশোনা থাকবে না, থাকবে শহীদদের প্রতি শ্রদ্ধা, মুক্তিযুদ্ধের ইতিহাস আলোচনা, দোয়া মাহফিল, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান। ম্যাডাম, আমি সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ করব। নাচ? ম্যাডাম, আমি কবিতা আবৃত্তি করতে চাই। এরপর ম্যাডাম ফাতেমার দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন, ফাতেমা, তুমি তো সব সময় দোয়া আর ইতিহাসের কথা বলো, তুমি কি করবে? ম্যাডাম, আমি মুক্তিযুদ্ধ আর স্বাধীনতা নিয়ে আবৃত্তি করব ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, আজ তাহলে ছুটি, তোমরা বাড়ি যাও। এদিকে স্কুল ছুটির পর 3 বন্ধু একসাথে হাঁটছিল। আচ্ছা ফাতেমা, বিজয় দিবস কি শুধু আনন্দ করার দিন? ফাতেমা একটু থেমে বলল, না হালিমা, বিজয় দিবস মানে হচ্ছে আল্লাহর সাহায্যে বিজয় লাভ, শহীদের আত্মত্যাগ, মা বোনদের কষ্ট, মুক্তিযোদ্ধাদের ত্যাগ। কিন্তু সেদিনই তো সবাই নাচ গান করে ফাতেমা। মিলি, বিজয় আমাদের শক্তিতে আসেনি। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, বিজয় একমাত্র আল্লাহর পক্ষ থেকে আসে। তাই বিজয় দিবসে আমাদের প্রথম কাজ হওয়া উচিত শুকর আদায়, শহীদদের জন্য দোয়া করা, দেশকে ভালোবাসার ও ভালো কাজ। আমার দাদা একজন মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি বলতেন, দেশের জন্য যুদ্ধ করেছি আল্লাহর উপর ভরসা রেখেই। আমি নাচের নাম কেটে দিয়ে দেশাত্মবোধক গান করব। সেটাই ভালো হবে মিলি। থাকো প্রভু, আমি জমিনে। 16 ডিসেম্বর সকাল স্কুল প্রাঙ্গণ লাল সবুজে ভরে গেল। জাতীয় সঙ্গীতের পর শুরু হলো শহীদদের জন্য দোয়া মাহফিল, মুক্তিযুদ্ধের গল্প শোনানো, আরো অনেক অনুষ্ঠান। আজকের এই বিজয় আল্লাহর রহমত, 30 লক্ষ শহীদের রক্ত, অসংখ্য মা বোনের ত্যাগ আর আল্লাহর সাহায্যেই আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। আসুন সবাই আমরা আল্লাহর শুকর আদায় করি। এরপর সবাই একসাথে বলল, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এরপর হালিমা আবৃত্তি করলো, শহীদদের নিয়ে কবিতা বলল, মিলি গাইল দেশাত্মবোধক গান, চোখে জল নিয়ে। সবশেষে ফাতেমা মঞ্চে উঠল। আমি শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে আমার কবিতা। স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অজর কবিতা, অবিনাশী গান। স্বাধীনতা তুমি কাজী নজরুল ঝাঁকড়া চুলের বাপরি তোলানো মহান পুরুষ, সৃষ্টি সুখের উল্লাসী কাপা। স্বাধীনতা তুমি শহীদ মিনারে অমর 21শে ফেব্রুয়ারির উজ্জ্বল সভা।
স্বাধীনতা তুমি পতাকা শোভিত স্লোগান মুখর ছাছালো মিছিল, স্বাধীনতা তুমি ফসলের মাঠে কৃষকের হাসি। পুরো মাঠ তখন নিঃশব্দ। এরপর সেদিনের প্রথম পুরস্কার পেল ফাতেমা, দ্বিতীয় পুরস্কার পেল মিলি, তৃতীয় পুরস্কার পেল হালিমা। বাচ্চারা, আজ তোমরা খেলায় অনেকেই পুরস্কার পেয়েছো, কিন্তু মনে রেখো আমরা যে স্বাধীন দেশে খেলতে পারছি এই স্বাধীনতা এসেছে কিন্তু লক্ষ শহীদের আত্মত্যাগে। তাই বিজয় দিবসের শেষ কাজ হিসেবে আমরা সবাই মিলে দুইটা কাজ করব, শহীদদের জন্য দোয়া আর একটা করে গাছের চারা লাগাবো। এরপর সবাই একসাথে বলল জি স্যার। তারপর সবাই সারিবদ্ধভাবে দাঁড়ালো। ফাতেমা তার ছোট্ট দুই হাত বুকের কাছে তুলে নিল। চলো বাচ্চারা, সবাই মন দিয়ে দোয়া করি। এ সময় ফাতেমার চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল। হে আল্লাহ, যারা আমাদের দেশের জন্য জীবন দিয়েছেন তাদের সবাইকে শহীদের মর্যাদা দান করুন, তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন। হালিমা ফিসফিস করে বলল, আমার দাদুও মুক্তিযোদ্ধা ছিলেন, আল্লাহ তাকেও ক্ষমা করে দিও, তাকে জান্নাতুল ফেরদৌস দান করো। এরপর মিলি বলে উঠল, হে আল্লাহ, আমরা যেন কখনো এই দেশের সাথে বিশ্বাসঘাতকতা না করি। তারপর সবাই একসাথে বলল আমিন। আমিন। দোয়া শেষে স্কুলের মাঠের একপাশে ছোট ছোট গাছের চারা আনা হলো। বাচ্চারা, একটা গাছ লাগানো মানে শুধু মাটি খুঁড়ে লাগানো না, এটা হচ্ছে ভবিষ্যতের জন্য আমানত। এরপর ফাতেমা নিজের হাতে একটি চারা নিল। এই কাজটা বড় হলে আমাদের মতো অনেক শিশুর ছায়ায় দাঁড়াবে, এটাই দেশপ্রেম। আমি আগে ভাবতাম দেশপ্রেম মানে শুধু গান গাওয়া আর পতাকা নাড়ানো। আজ বুঝলাম দেশপ্রেম মানে দেশেরও খেয়াল রাখা। আমরা যদি এই দেশকে ভালো রাখি তাহলেই তো শহীদদের আত্মত্যাগের মূল্য থাকবে। এরপর ফাতেমার গাছ লাগানো শেষ হলো। হ্যাঁ হালিমা, দেশপ্রেম শুধু গান নয়, দেশপ্রেম শুধু একদিনের আনন্দ নয়, দেশপ্রেম মানে দেশকে ভালো রাখা, মিথ্যা না বলা, অন্যায় না করা, গাছ লাগানো, দেশের মানুষের পাশে দাঁড়ানো। আর সবচেয়ে বড় কথা, দেশপ্রেম মানে আল্লাহকে ভয় করা, কারণ আল্লাহকে ভয় না করলে দেশও নিরাপদ থাকে না। আজ থেকে আমি চেষ্টা করব একজন ভালো মুসলিম আর ভালো নাগরিক হতে। আমিও, কারণ ভালো মানুষ হলেই ভালো দেশ করা যায়। রসুলপুর মহল্লায় জান্নাতুল নামের এক গরিব মেয়ে বাস করত। জান্নাতুলের বাবা নেই, তার মা অন্যের বাড়িতে কাজ করে কোনো রকমে সংসার চালাতো। জান্নাতুলের একটি ছোট ভাইও আছে, তার নাম সাইম। সাইম জান্নাতুল দুজনে স্কুলে পড়ে। আজ ছিল ক্লাস 5-এর বার্ষিক পরীক্ষার রেজাল্ট। জান্নাতুল ক্লাসে প্রথম হয়েছে। তার মেধায় খুশি হয়ে স্কুল থেকে তাকে উপহার দেওয়া হলো 12টি নতুন খাতা ও কলম। খাতা কলমগুলো হাতে পেয়ে জান্নাতুলের মুখে খুশির ঝিলিক ছড়িয়ে পড়ল। জান্নাতুল এসে খাতাগুলো নিয়ে খুশি মনে বাড়িতে চলে গেল। আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম। মা, আমি এবার স্কুলে ক্লাস 5-এর বার্ষিক পরীক্ষায় প্রথম হয়েছি, এজন্য স্কুলের পক্ষ থেকে আমাকে 12টি খাতা ও কলম উপহার দিয়েছে। এই দেখো। খুব ভালো হবে রে মা, তবে এই খাতা কলমগুলো তুই তোর ভাই সাইমকে দিয়ে দে। কে? তুমি এসব কি বলছো মা? খাতা কলম ভাইকে দিয়ে দিলে আমি কি করে লিখবো? জান্নাতুল মা, তোর আর পড়াশোনা করতে হবে না রে মা। তুই পড়লে তোর ভাইটা আর পড়তে পারবে না। আমি তোদের দুজনের খরচ একসাথে চালাতে পারবো না রে মা। তাই আমি ঠিক করেছি শুধু তোর ভাই পড়াশোনা করবে। আর তুই তো মেয়ে মানুষ, বিয়ে হলে শ্বশুর বাড়িতে চলে যাবে, তখন না হয় তোর একটা ঠিকানা হবে। কিন্তু তোর ভাই, তার দিকটা কে দেখবে বলতো? মা, তুমি এমন কথা কিভাবে বলতে পারলে? আমারও তো স্বপ্ন আছে মা, পড়াশোনা করার স্বপ্ন। আমি তোমার কাছে টাকা চাইবো না, কষ্ট করে পড়াশোনা চালাবো, কিন্তু আমি পড়াশোনা ছাড়তে পারবো না মা। তুই আমার মুখের উপরে কথা বলছিস, তাই না জান্নাতুল? আমি যা বলেছি সেটাই হবে। আমি যদি পারতাম তোদের দুজনকেই পড়াতাম, কিন্তু তোর বাবা মারা যাওয়ার পর মানুষের বাসায় কাজ করে যা পাই তা দিয়ে কি সংসার খরচ চালাবো, নাকি তোদের বই খাতা কিনে দিব বলতো? সবাই আমার সঙ্গে এমন করে, সবাই এমন করে। আজ বাবা বেঁচে থাকলে আমাকে এমন কথা শুনতেই হতো না। মা, আমি আর থাকবোই না এই বাড়িতে, আমি চলে যাচ্ছি, তোমরাই থাকো এখানে।
এই কথা বলে জান্নাতুল ঘর থেকে বেরিয়ে চলে গেল। যাস না মা জান্নাতুল, দাঁড়া দাঁড়া বলছি, সকাল থেকে না খেয়ে আছিস, কিছু মুখে দে না মা। আমার লাগবে না খাওয়া দাওয়া। যে বাড়িতে আমার কোনো মূল্য নেই সে বাড়িতে আমি এক মুহূর্তও থাকবো না। মেয়েটা তো রাগ করে চলে গেল, এখন ওকে বোঝাবে কে? আমার কি আর সেই সক্ষমতা আছে নাকি 2 ভাই বোনকে একসাথে পড়াশোনা করাবো? হে আল্লাহ, আমার মেয়েটাকে তুমি সঠিক বুঝ দাও, ওকে তুমি নিরাপদে রেখো। এদিকে জান্নাতুল হাঁটতে হাঁটতে এক বড় গাছের নিচে গিয়ে বসে পড়ল। চোখের পানি আর থামছেই না তার। হে আল্লাহ, তুমি কেন আমাদের এত গরিব করে পাঠালে? গরিবের কি কোনো স্বপ্ন থাকার অধিকার নেই? আমি পড়াশোনা শিখে বড় উকিল হব, এই মহল্লার গরিব মানুষকে বিনা পয়সায় আইন সেবা দিব। তুমি কি আমার সেই স্বপ্ন পূরণ হতে দেবে না আল্লাহ? তুমি কি আমাকে একটা পথ দেখাবে না? ঠিক তখনই ওই পথ দিয়ে যাচ্ছিলেন আব্দুল্লাহ স্যার। জান্নাতুলের কান্না আর কথা শুনে থমকে দাঁড়ালেন। ধীরে ধীরে এগিয়ে এসে বললেন, কি হয়েছে জান্নাতুল? তুমি এখানে একা বসে এভাবে কাঁদছো কেন মা? আজ তো তোমার জীবনের খুশির দিন। তুমি বার্ষিক পরীক্ষায় প্রথম হয়েছো, এত বড় সাফল্য। তোমার মতো মেধাবী ছাত্রী এই স্কুলে আর নেই, তাহলে তোমার চোখে অশ্রু কেন মা? স্যার, গরিবদের যে কোনো স্বাদ আহ্লাদ নেই। বার্ষিক পরীক্ষায় প্রথম হয়ে আমার লাভ কি হলো বলুন তো? আমার মা আজ বলে দিয়েছে আমাকে আর পড়াশোনাই করাবে না। কি বলো জান্নাতুল, তুমি এত ভালো ছাত্রী আর তোমার মা কিনা তোমাকে পড়াশোনা করাবে না? আমাদের কি আর সেই সামর্থ্য আছে স্যার বলুন তো? আপনি তো জানেন আমার বাবা মারা গেছেন। মা মানুষের বাড়িতে কাজ করে কোনো রকমে আমাদের সংসারটা চালায়। একসাথে 2 ভাই বোনের পড়াশোনার খরচ জোগাতে পারে না। আর তাছাড়াও আমি তো মেয়ে মানুষ, বিয়ে হলে অন্যের বাড়িতে চলে যাব। তাই আমার মা সিদ্ধান্ত নিয়েছে শুধু আমার ভাইকেই পড়াশোনা করাবে, আমাকে না। আরে না না জান্নাতুল, এটা করা যাবে না। তুমি কি জানো সরকার মেয়েদের পড়াশোনার ব্যাপারে কতটা গুরুত্ব দিয়েছেন? তাদের বিনা বেতনে স্কুলে পড়ার ব্যবস্থা রয়েছে, আর স্কুলে উপবৃত্তির ব্যবস্থা আছে। আমি তোমার স্কুলের উপবৃত্তির ব্যবস্থা করে দেব, আর বিনা পয়সায় বই খাতা সবকিছুই দেওয়া হবে। তবুও তুমি পড়াশোনা বাদ দিও না জান্নাতুল। স্যার, আমার পড়াশোনার খরচ না হয় স্কুল থেকেই চালাবেন, কিন্তু আমাদের সংসারের খরচ কে চালাবে বলুন তো? ওই সময় ওই পথ দিয়ে আব্দুর রহমান তার মেয়ে ফাতেমাকে নিয়ে যাচ্ছিলেন। আব্দুল্লাহ দেখে বললেন, মা ফাতেমা, ওই দেখো তোমার আব্দুল্লাহ আঙ্কেল, চলো তার সাথে কথা বলে আসি। আচ্ছা ঠিক আছে আব্বু জান, চলুন। আসসালামু আলাইকুম ভাই আব্দুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আরে আব্দুর রহমান ভাই যে, কতদিন পর তোমার সাথে দেখা হলো। কেমন আছো ভাই? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি ভাই। তা তুমি কেমন আছো? আমিও ভালো আছি। এই স্কুল আর বাড়ি নিয়েই কোনো রকম দিন কেটে যাচ্ছে। তা এটা তোমার মেয়ে নাকি? হ্যাঁ ভাই, এ আমার মেয়ে ফাতেমা, মাদ্রাসায় পড়াশোনা করছে। মাদ্রাসা থেকে ওকে বাড়ি নিয়ে যাচ্ছিলাম। বাহ, খুব সুন্দর তো তোমার মেয়ে। তা কেমন আছো মা? আসসালামু আলাইকুম আঙ্কেল। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম। বেঁচে থাকো মা, দোয়া করি অনেক বড় হও। তা ভাই আব্দুল্লাহ, ওই মেয়েটা কে, আর তুমি এখানে কি করছো? ভাই আব্দুর রহমান, এ হচ্ছে জান্নাতুল। আমাদের স্কুলে 5ম শ্রেণীতে পড়ে। এবার সেই স্কুলে প্রথম হয়ে 6ষ্ঠ শ্রেণীতে উঠেছে। কিন্তু আজ হঠাৎ ওর মা ওকে বলে দিয়েছেন ওকে নাকি আর পড়াশোনা করাবেন না। তাই মেয়েটা মন খারাপ করে বাড়ি ছেড়ে এসে গাছের নিচে বসে কান্না করছে। কি বলো ভাই, এ তাহলে তো খুবই মেধাবী ছাত্রী, স্কুলে প্রথম হয়েছে, আর ওকে কিনা ওর মা পড়াশোনা করাবে না? পড়াবে কোথা থেকে ভাই বলেন? কিছুদিন আগেই ওর বাবা অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, আর ওর একটা ছোট ভাইও আছে। তাই ওর মা সিদ্ধান্ত নিয়েছে ছেলেকে পড়াশোনা করাবে, মেয়েকে না। কারণ মেয়েরা তো স্বামীর বাড়িতে চলে যাবে, আর ছেলেরা পড়াশোনা করলে আয় রোজগার করে মাকে দেখবে। এসব কি কথা ভাই? পড়াশোনার জন্য ছেলে মেয়ের কোনো বিভেদ নেই। পর্দার সহিত থেকে সবাই পড়াশোনা করতে পারে, আর জ্ঞান অর্জন করা কখনোই খারাপ কাজ নয়। আমাদের হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নিজে বলেছেন, তোমরা জ্ঞান অর্জন করার জন্য প্রয়োজনে চীন দেশে যাও। ইসলাম কখনোই জ্ঞান অর্জনে বাধা দেয়নি। তা ঠিক বলেছ ভাই, কিন্তু যেহেতু ওর বাবা নেই, সংসারটা চালাতেই হিমশিম খাচ্ছে ওরা। এই জন্যই 2 ভাই বোনকে
একসাথে পড়াতে পারছে না। যদিও আমি স্কুল থেকে বই খাতা উপবৃত্তি সব দেওয়ার কথা বলেছি, তবুও সংসারটা কিভাবে চলবে সেই দুশ্চিন্তায় আছে। ভাই আব্দুল্লাহ, ওর মা এখন কি করে? আঙ্কেল, আমার মা মানুষের বাড়িতে কাজ করে। পুরো মাস কাজ করে 3,000 টাকা পায়। সে টাকা দিয়ে তো আমাদের দুবেলা খাবারই জোটে না। ও হ্যাঁ, 3,000 টাকা দিয়ে তো সংসার চলবে না। আচ্ছা ভাই আব্দুল্লাহ, এক কাজ করলে কেমন হয়? আমার বাড়িতে কিছু টুকটাক কাজ আছে। ওর মা যদি ওই কাজগুলোর পাশাপাশি আমার বাড়িতে গিয়েও কাজ করে, তাহলে আমি তাকে মাসে 6,000 টাকা বেতন দেব। আশা করি 6,000 আর 3,000, 9,000 টাকা দিয়ে ওদের সংসারটা ভালোভাবেই চলবে। তাই আব্দুর রহমান ভাই, এইটা তো খুবই ভালো কথা। আচ্ছা ঠিক আছে, চলো সবাই এখন জান্নাতুলদের বাড়িতে যাই। ওর মাকে সব কিছু বুঝিয়ে বলবো, তাহলে অবশ্যই জান্নাতুল আবারও পড়াশোনা করতে পারবে। সবার এমন কথা শুনে জান্নাতুলও খুশি হলো। তারপর সবাই মিলে তারা জান্নাতুলদের বাড়িতে গেল, আর জান্নাতুলদের বাড়িতে গিয়ে সমস্ত কথা জান্নাতুলের মাকে খুলে বলল। ভাবি, আমরা বুঝি আপনার সংসার চালাতে খুবই কষ্ট হচ্ছে, কিন্তু জান্নাতুল খুবই ভালো ছাত্রী। ওকে যদি আপনি পড়াশোনা করাতে পারেন, তাহলে দেখবেন এই মেয়েই আপনার একদিন দুঃখ ঘুচিয়ে দিবে। আর কে বলেছে মেয়ে শিক্ষিত হলে বাবা মাকে দেখবে না? পড়াশোনা শিখে সে যদি চাকরি পায়, তাহলে অবশ্যই সে মাকে দেখবে। আপনি কোনো চিন্তা করবেন না ভাবি, এ আমার বন্ধু আব্দুর রহমান। ওর বাড়িতেই আপনার কাজের ব্যবস্থা করেছি। সারাদিনে মাত্র 1 ঘন্টা কাজ করলে আপনি ওর বাড়ি থেকে 6,000 টাকা পাবেন। আশা করি আপনি এখন যে বাসায় কাজ করেন সে বাড়ি থেকে 3,000 আর আমার বন্ধুর বাড়ি থেকে 6,000, এই টাকায় আপনার সংসার ভালোভাবেই চলবে। আর ওরা 2 ভাই বোনও ভালোভাবে পড়াশোনা করতে পারবে। আর জান্নাতুলের বই খাতার ব্যবস্থা আমি করে দেব। এখন তো মেয়েটাকে পড়াশোনা করাতে রাজি হও ভাবি। আচ্ছা ঠিক আছে ভাইজান, আপনারা যেহেতু এত করে বলছেন, আমি জান্নাতুলকে পড়াশোনা করাবো। ইয়ে, কি মজা! আমি পড়াশোনা করতে পারবো। কি মজা, কি মজা! দেখেছেন ভাবি, আপনার মেয়ে কত খুশি হয়েছে। এরপর থেকে জান্নাতুল আবার স্কুলে যেতে শুরু করলো। এভাবে বছর গড়ালো। জান্নাতুলের পরিশ্রম যেন থামছেই না। প্রতিটি ক্লাসে প্রথম হয়ে সে যেন পুরো মহল্লার গর্ব হয়ে উঠল। একদিন, মা জান্নাতুল, তোর রেজাল্ট দেখে মানুষ বলে এই মেয়ে একদিন বড় কিছু হবে। মা হিসেবে দোয়া করি মা, তুই যেন আরো উঁচুতে উঠিস। মা, তোমার কষ্ট, তোমার দোয়া, এই দুটোই আমাকে এগিয়ে নিয়ে গেছে। কয়েক বছর পর জান্নাতুল, একটা সুখবর আছে। দেশের সেরা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে তুমি ভর্তির সুযোগ পেয়েছো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার প্রতি রহম করেছে। আঙ্কেল, ছোটবেলায় কেউ বিশ্বাস করেনি আমি এত দূর যেতে পারবো। আপনারা দুজনেই আমার পথের আলো ছিলেন। আমি কখনোই ভুলবো না আপনাদের। সময় গড়াতে গড়াতে জান্নাতুল কঠোর পরিশ্রমে আইন পড়া শেষ করলো। তারপর একদিন, আপু আপু, মস্ত বড় সুখবর আছে। তুমি যে সরকারি উকিল হওয়ার জন্য ভাইবা দিয়েছিলে, সেই লিস্টে প্রথম নাম তোমার এসেছে। আলহামদুলিল্লাহ সাইম, আজ মনে হচ্ছে আমার সব সংগ্রামের দাম আমি পেয়ে গেছি। সেদিন সন্ধ্যায়, জান্নাতুল, আমি মানুষজনকে বলতে বলতে ক্লান্ত হয়ে গেছি মা। হ্যাঁ, আমার মেয়ে এখন উকিল। তুই আমার গর্ব রে মা। আমার আশীর্বাদ সব সময় তোর জন্য আছে। মা, তুমি আর কাঁদবে না কিন্তু। এখন থেকে তোমার জীবনে শুধু সুখ থাকবে, বুঝেছো? তোমার কষ্টের প্রতিটা ফোঁটা ঘাম আমি সুখ দিয়ে ফিরিয়ে দেব। আপু, তুমি যদি এত বড় হও, তাহলে আমি কেন পারবো না? দেখে নিও, আমিও একদিন তোমার মতো বড় হব। অবশ্যই পারবি ভাই, তুই আমার চেয়েও বড় হবি। মাকে নিয়ে নতুন স্বপ্ন দেখবি, আর আমি সব সময় তোর পাশে আছি। তো দেখলে তো বন্ধুরা, মেয়েকে সুযোগ দিলে সে শুধু নিজের নয়, পুরো পরিবারের ভাগ্য বদলে দিতে পারে।